প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যার আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো, ওরে খোকারে আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই না, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল, মা কাকে তুমি বর দিলে? ওরা জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল, চুপ কর বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা যারা অহংকার ব্যক্তি হয় কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবেন। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক। মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না। আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়। কিন্তু গান্ধারী বলেছিল, খোকা আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায়, আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তী মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তী মায়ের 3টে সন্তান, মাতৃর সহমরণের পর কুন্তীর হলো 5টা ছেলে, আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে তুমি সকল কাজে জয়ী হবে। ওই গুরুজন হরি বল, হরি বল, হরি বল। তুমি সকল কাজে জয়ী হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আছে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে। আমা উলু কই? মাঠে খুঁজতে গেছো? আমা মাঠের উলুর কথা বলিনি, এখানে উলু আছে। উ শব্দে রাধা, উলু শব্দে কৃষ্ণ। যে জিহ্বায় বেশি উলুর ধ্বনি দেবে কৃপা তাড়াতাড়ি হবে। ওই একটু উলুর ধ্বনি দাও। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা,
বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা অগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ রে বাসুদেব শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম নরলীলা নরভূপু তাহার স্বর গোপবেশ নটবা নরলীলা হয় তাহারে অনর
वन्देनन्द व्रजश्रीनं पादरेणुमवेशसा या संहरि कततगितं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजश्रीना आदरेणु विष्णुशा या संहरि कततगितं प्रणति भुवनत्रया वन्देनन्द व्रजश्रीनं पादरेणुमवेशसा या संहरि कततगितं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजश्रीना आदरेणु विष्णुशा या संहरि कततगितं प्रणति भुवनत्रया রাধে চলুন আজকে আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। তা তখন যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় ভক্ত ডুবে গেছে বিভোর হয়ে গেছে বুঝতে পারছে না কি বলছি কিন্তু মা এটা জয় নয় ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে জোরে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে গো রানাঘাট যাবে হাঁসখালি যাবে বৃন্দাবন যাবে বাহ মানে মনে স্পিড আছে যাবে এই বিশ্বাসটা রাখতে হবে যে যাবে এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কিন্তু কৃপা হবে আজ না হোক কাল তো দেখি যাদের বিশ্বাস আছে যে কৃপা হবে ওই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো এই জন্মই হবে বেশ তো দেখি কই আমার দাদা ভাইদের হাত উঠছে না কেন চরণ ধরে সবাই দেখি একসঙ্গে তোলো সবাই এইদিকে আমার দিদি ভাইরা বোনেরা যারা আছো আমার পিছনটা ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি চলো এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক আমার একটা ভজন হোক চলো আমি আর আমার সম্প্রদায় সবাই যাব কই একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধামে অপার জপে যারা ধীরা ও রাধে আলমেনি সরকার জপে যারা ধীরা বৃন্দাবন ধাম অপার জপে যারা
যাচ্ছি না? সবাই যাচ্ছ তো? যারা যারা যাচ্ছ শুধু বসে বসে থাকলে হবে, একটু কাজ করতে হবে। ওই তোলা দেখি আর একবার। হ্যাঁ, আমার কান মুলে বলছো মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। ওই দেখি সবাই একসঙ্গে দুটো বাহু, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगायो। तू वृंदावन में आया, राधा नाम लगायो। तेरे जीवन की भीखा जपे जा राधे राधे। राधे 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 राधे। राधे কারেন্ট আসেনি রে। जय राधे राधे, जय जय राधे 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 राधे। वृंदावन रे गोवर्धन रे निधुवन रे। ওই হাতগুলো কই তোলো দেখি সবাই। জয় জয় রাধে 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 রাধে। वृंदावन रे गोवर्धन रे निधुवन रे। गली गली में नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में। जोर से बोलो, नीचे बोलो, आगे बिहारी। वृंदावन धाम अपार, राधे राधे ओ जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की। বলো না। তোমাদের এই হরিণডাঙ্গাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? একটু হয় না? হয়, আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। ও নদিয়া বলে হয় না, এটা আমার বিশ্বাস হলো না। কম বেশি হয়। আচ্ছা মা দেখেছো ওইদিকে মাথা নাচে, হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমার ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো তো দেখি। তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না? ওই আওয়াজটা একটু বের করো, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি,
উৎসাহ গাবো কি বর্ষা নেবো কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আছের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। পৌঁছে গেলাম বৃন্দাবন। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে অনেক মন্দির আছে। একটা মন্দির হচ্ছে বাবা যেটা মূল মন্দির বাঁকে বিহারী লালের মন্দির। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। বৃন্দাবনে যে মূর্তি বঙ্কুজি ছিল পরবর্তী দিনে বাবা সেই বঙ্কুজি বঙ্কু বিহারী লালে পরিণত হলো। তাহলে বঙ্কুজি ভগবান, তাহলে বিহারী লালটা যোগ হলো কেন? কে সেই বিহারী, কি তার পরিচয়, কেমন ভক্ত ছিল সেই বিহারী, আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ পাব। তো চলেন আমরা বৃন্দাবনে যেতে গিয়ে বাবা নবদ্বীপ থেকে বৃন্দাবন একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা, উত্তরপ্রদেশ। তো একেবারে এখন যেমন গাড়ি ঘোড়া আছে তখন গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে। তা পায়ে হেঁটে যদি যাওয়া হয় এক টানা বাবা নদিয়া থেকে আর উত্তরপ্রদেশ যাওয়া যায়। এক জায়গায় বিশ্রাম করতে হবে। তো এক জায়গায় আমরা সবাই বিশ্রাম নিলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে এক জনমদুখী মা থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী, এরা প্রসাদ ভোজী। স্বামী স্ত্রী দুজনে প্রতিদিন ভগবানের সেবা পূজা করে, ভগবানের ভোগ লাগায়, প্রসাদ পায়। মায়েরা মন দিয়ে লীলাটা শুনেন, অনেক কিছু জানতে পারবেন, দেখবেন। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে প্রশ্ন করছে, স্বামী আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন গো? আচ্ছা আজকে আমি আছি, তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না। পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। দ্বিজ ঘোষ বলেন, চুপ করো মায়া, জগতে এত কিছু চাইবার ছিল তুমি চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত সন্তান কামনা করছো। মায়া সন্তানে সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা দেয়, কষ্ট দেয়, অশান্তি দেয়। ওদের কাছ থেকে তুমি সুখ পাবে না। স্বামী আমি কি তোমাকে বলছি গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া একটা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর 100টা ছেলের মার একই জায়গা। তাহলে কেন ভুলে যাচ্ছ সন্তানে সুখ নেই? কিন্তু আমার ভয়, আমার জন্য তো নয়, আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে কে? দ্বিজ ঘোষ বলে উঠল, মায়াবতী ডেকে যাও, সাধনা করে যাও, ডাক যদি সঠিক হয়, তোমার ভজন যদি সঠিক হয়, ঠিক আমার প্রভু কৃপা করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। ঠিক আছে তুমি যখন বলছো আমি আর চাইবো না। মায়া চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। ঠিক আছে তুমি যখন বলছো আমি আর চাইবো না, চলো প্রভুর আরতির সময় হয়েছে, সেবা পূজাটা একটু করে নি। বসে বসে কাঁদে আর বলে, দয়াময় বলো কেন আমারে
কেউ মা বলে না। আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন সহিনা তুমি কৃপা কর